লুম্বিনী নেপালের এই ছোট্ট জায়গায় গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন শান্তি এবং মুক্তির বাণী নিয়ে। এই ভিডিওতে আজ আমি ঘুরে দেখাবো গৌতম বুদ্ধের জন্মস্থান। লুম্বিনী পার্কের প্রধান আকর্ষণ হলো মায়াদেবী টেম্পল। এছাড়া আরও রয়েছে বিভিন্ন দেশের তৈরি সমস্ত মন্দির এবং স্তূপ। আর বিভিন্ন মন্দিরগুলোর মধ্যে বেশ দূরত্ব রয়েছে, তাই টোটো ভাড়া করে এই সমস্ত মন্দির ঘোরাই শ্রেয়। তোমরা আমার আগের ভিডিওতে দেখে থাকবে ডালডেল থেকে লুম্বিনী আসার জার্নি। প্রায় 30 কিলোমিটার রাস্তা আমরা পুরো অফরোড পেয়েছিলাম। লুম্বিনী এসে আমরা এই হোটেলে উঠি, তারপর ফ্রেশ হয়ে লুম্বিনী পার্ক ঘুরতে যাই। আর আজ সেই লুম্বিনী পার্কের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তবে ভিডিও শুরু করার আগে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করো এবং কমেন্ট করে জানাতে থাকো যে আমার ভিডিও কেমন লাগছে। আমরা বেরিয়ে পড়েছি, একটু হোটেলে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে এখন লুম্বিনী পার্কটা ঘুরতে বেরিয়ে পড়েছে। এই যে আমাদের টোটো ছোট্ট ভাই, একদম ও অনেক কিছু ঘোরাবে বললো। ফার্স্টে শুরু করছে থাইল্যান্ড দিয়ে, থাইল্যান্ডের মন্দিরে যাবো দেখতে, তারপরে এক এক করে সবটা ঘোরাবো। তো সেই অনুযায়ী আমি তোমাদেরকেও সবটা দেখাবো। আমরা প্রথমে এসেছি থাইল্যান্ডের মন্দিরে। এই যে মন্দির, এবারে দেখাচ্ছি। এটি হলো থাইল্যান্ডের মেন মন্দির, অপূর্ব সুন্দর। আর এই মন্দিরের ভিতরে রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি। এটা হচ্ছে ইন্ডিয়ার টেম্পলটা, কিন্তু কোনো কারণে আজকে বন্ধ আছে, তাই ভেতর থেকে দেখাতে পারলাম না। এটা হচ্ছে কম্বোডিয়ার টেম্পল, খুব সুন্দর করে সাজানো। এই মন্দিরটিও প্যাগোডা স্টাইলের আর অপূর্ব সুন্দর। এই মঠটি লুম্বিনীর পূর্ব মঠ অঞ্চলে অবস্থিত। এই স্থাপত্যটি একটি অলৌকিক ঘটনা, কারণ এটি বিখ্যাত আঙ্কর ওয়াট শৈলীতে ডিজাইন করা হয়েছে, যেখানে কম্বোডিয়ান থিমের সাথে ড্রাগন ফুল ব্যবহার করা হয়েছে। এর চারপাশে একটি বর্গাকার রেলিং রয়েছে, যার উপরে 4টি 50 মিটার সবুজ সাপ রয়েছে। মন্দিরের ভিতরে রয়েছে বুদ্ধের মূর্তি, আর বিভিন্ন ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে বুদ্ধের জীবন কাহিনী।
এখন আমি যাচ্ছি বার্মিজ গোল্ডেন টেম্পলে। লুম্বিনীতে অবস্থিত মায়ানমার বা বার্মার তৈরি করা এই গোল্ডেন টেম্পলটি শহরের প্রাচীনতম স্থাপনা। বার্মিজ স্থাপত্য শৈলীতে নির্মিত এই টেম্পলটি ভগবান বুদ্ধকে উৎসর্গ করা হয়েছে। ভবনের ভেতরে 3টি প্রার্থনা কক্ষ এবং একটি প্যাগোডা রয়েছে। পাশেই রয়েছে ইন্টারন্যাশনাল গৌতমী নান টেম্পল। সিদ্ধার্থের জন্মের পর তার মায়ের মৃত্যু হলে মাসি গৌতমীর কাছে তিনি বড় হন। আর এই টেম্পলটা নেপাল সরকারের গঠিত। এখন আমি যাচ্ছি মায়াদেবী টেম্পলে, আর এটা হচ্ছে এখানকার মেন টেম্পল। তো যাই গিয়ে দেখছি, আমার সাথে যে আমান আছে টোটো করে নিয়ে এসছে, ও বলছে ভেতরে তোলা যাবে না ফটো। তো দেখা যাক, সামনে যাই আমি। এটা হচ্ছে শান্তিদ্বীপ, এই আগুন কখনো নেভে না। এই যে খালটা দেখছো, এতে বোটিং হয়ে থাকে। তবে গরমের জন্য আমি আর বোটিং করলাম না, টোটো করেই এই মায়াদেবী টেম্পলে এলাম। মায়াদেবী টেম্পলে যেতে গেলে গেট থেকে প্রায় 500 মিটার মতো হাঁটতে হবে। এটা কিন্তু একটা ইউনেস্কো হেরিটেজ সাইট। টুরিস্ট এখানকার নেপালিদের 20 টাকা করে, আর ইন্ডিয়ান 80। মায়াদেবীর মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউ না, তাই আমি এখন ক্যামেরা অফ করছি। মন্দির ঘুরে তারপরে ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলছি। এটা হচ্ছে মেন মায়াদেবীর মন্দির। এর ভেতরে ক্যামেরা অ্যালাউ না, তাই আমরা ভেতরের ছবি দেখাতে পারলাম না। আর এখন একটা জায়গায় বসতে যাচ্ছি, কারণ এত গরম, পায়ের তলা জ্বালা করছে রীতিমতো। वहाँ पे तो माया देवी नहाया है ना? हाँ, वो वाला है। हाँ, वहाँ पे जाएंगे। हाँ, वहाँ पे जाएंगे। আমরা মায়াদেবীর মন্দিরটা ঘুরে এলাম। তো এই মন্দির সম্পর্কে এই যে আমান বসে আছে, ও একটু কিছু বলে দেবে, ওর থেকে কিছু শুনে নাও তোমরা। ये मेन टेम्पल जो बुद्ध भगवान जन्म स्थल है, यहाँ पे बुद्ध भगवान जन्म स्थल हुआ है। यहीं पे जन्मे हुए हैं, 7 पायला पैदल चले हुए हैं। फिर वहाँ पे उनके मम्मी ने स्नान किए हैं, रानी पोखरी है। बुद्ध भगवान यहाँ पे ध्यान किए हैं आके। पीपल का बोट है, फिर राजा ने अशोक पिल्लर गाड़ा है। ये पूरा जितना एरिया है, ये पूरा 11 से 55 बीघा का एरिया है। और अब फिर भी आप लोग लुम्बिनी आइए, हमको संपर्क करिए। अगर आना हो, मैम को हम घुमा रहे हैं अपने रिक्शे में। हम रिक्शा चलाते हैं यहाँ लुम्बिनी में। ये पूरा टेम्पल है, कमते में है 10-12 टेम्पल है यहाँ पे। पूरा 11 से 55 बीघा के एकड़ में है ये सब। आइए, अब फुल से सपोर्ट करिए मैम को। और धन्यवाद। थाईलैंड का हुआ, इंडिया का हुआ, कंबोडिया का हुआ, म्यांमार का हुआ, उसके बाद शांतिद्वीप बुद्ध माया देवी घुमा देगा। फिर 1000 बुद्धा जिसमें 1000 मूर्ति है वो हो गया। सिंगापुर का हो गया, जर्मन का हो गया, फ्रांस का हो गया, फिर चाइना का हो गया, कोरिया का हो गया, वियतनाम का हो गया, स्विट्जरलैंड ऑस्ट्रेलिया का हो गया, और वज्रयान बिहान नेवार का हो गया, शांति स्तूपा जैपनीज का हो गया। इतना ही है पूरा टेम्पल। থ্যাংক ইউ। আর এই হলো সেই কুণ্ড
যেখানে মায়াদেবী গৌতম বুদ্ধকে জন্ম দেওয়ার পরে এখানে স্নান করেছিলেন। দেখুন এখানে কচ্ছপও রয়েছে। মহারাজ অশোক বুদ্ধদেবের এই জন্মস্থানকে খুঁজে বের করেন, আর তার জন্য এখানে একটা অশোক পিলারও রয়েছে। এখানে লুম্বিনী পার্কের মধ্যে রাস্তা তৈরি হচ্ছে বলে তাই এখন ভীষণই খারাপ। এটা হচ্ছে হাজার বুদ্ধ মূর্তির মন্দির। এখানে হাজারটা বুদ্ধ মূর্তি রয়েছে। আর এইদিকে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। কি ভীষণ শান্তির জায়গা। এটা হচ্ছে সিঙ্গাপুরের টেম্পল। এখন যে সুন্দর মন্দিরটাতে ঢুকতে চলেছি, সেই মন্দিরটা জার্মান সরকার তৈরি করেছে। এটা কোথাকার মন্দির ঠিক বলতে পারছি না, এটা বন্ধ রয়েছে। এটা হচ্ছে লিনসন বুদ্ধিস্ট টেম্পল। এই সোসাইটি যা ডোনেশন পেয়েছে তা দিয়ে এই টেম্পলটি তৈরি করেছে। এই মন্দিরটা হচ্ছে লুম্বিনীর। এখন যে টেম্পলটাতে এসেছি সেটা হচ্ছে কোরিয়ার টেম্পল। এই টেম্পলের ভেতরে প্রবেশ নিষেধ, তার জন্য বাইরে থেকে ঘুরে চলে যাচ্ছি। আর ওই দিকে আরেকটা টেম্পল আছে কোরিয়ারই, সেটাতে যাব। এটা হচ্ছে কোরিয়ার আরেকটা মনেস্ট্রি।
এবার আমি এসেছি শান্তি স্তূপায়। পুরো দুধের মতো সাদা, দারুণ লাগছে। লুম্বিনী পার্ক ঘোরা শেষ হয়ে গেছে, এখন হোটেলে ফিরে যাচ্ছি। পুরো বিধ্বস্ত অবস্থা, মারাত্মক গরম। প্রথমে খুব ভালো লাগছিল, কিন্তু লাস্টে স্তূপাটা ভালো করে ঘুরতেই পারলাম না। উপরে এত গরম লাগছে, আর যেহেতু আমি কোনো শক্স করে আসিনি, জাস্ট একটা স্লিপার পরে চলে এসেছি, তো সেটাই ভুল হয়েছে, পা রাখা যাচ্ছে না। যাই হোক, ঘুরেছি, খুব ভালো লাগলো। আর কিছু কিছু মন্দির বন্ধ ছিল, সেগুলো ঘুরতে পারিনি। তবে লুম্বিনী পার্ক কিন্তু খুব সুন্দর জায়গা। তোমরা এলে অবশ্যই উইন্টারে এসো, গরমে এসো না, গরমে খুব কষ্ট। যেহেতু আমরা একটা অ্যাডভেঞ্চার ট্রিপ করছি, তার জন্য লুম্বিনীতে আসতে হয়েছে, তাই লুম্বিনীটা ঘুরে গেলাম। কিন্তু সত্যি বলতে ভীষণ ভালো লেগেছে জায়গাটা, মানে ঘুরে দেখতে অনেকটা, পুরো একটা দিন লেগে যাবে। সত্যি খুব ভালো লেগেছে। আর থ্যাঙ্কস টু আমার, যে আমাকে মানে প্রত্যেকটা জায়গা খুব ভালো করে ঘুরিয়েছে। তাহলে এখনও হোটেলে ফিরে যাচ্ছি, আর গিয়ে পুরো রিল্যাক্স, আর কিছু পাচ্ছি না। আর তোমাদের দাদা তো আগেই চলে গেছে, ও আর এতটা আসতে পারেনি। তো বন্ধুরা, আমি লুম্বিনী পার্ক ঘুরে এসে তারপরে আর আমরা বেরোইনি, কারণ মাঝখানে খুব ঝড় বৃষ্টি হয়েছিল, বেরোনো হয়নি। আমরা রুমেই রয়েছি। আর রুমে এসে লাঞ্চ করলাম, তারপরে আমাদের ডিনারও শেষ হয়ে গেছে। তো লাঞ্চে আমরা নিয়েছিলাম রাইস, চিকেন আর আলু ভাজি। আর রাতের বেলা ছিল হচ্ছে রাইস, আলু ভাজি আর আন্ডা ফ্রাই। তো এই লাঞ্চ ডিনার নিয়ে দুটো খরচ হয়েছিল হচ্ছে গিয়ে 1600 টাকা। আর আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম 260 টাকা। আর এই রুমের রেন্ট হচ্ছে গিয়ে 1800। আর আমি যে টোটো করে ঘুরেছিলাম আমাকে দিয়েছি 1100। এগুলো কিন্তু সবই নেপালি কারেন্সিতে। আর একটা কথা বলে রাখি, যে এখানে লুম্বিনী পার্কটা ঘুরতে হলে তোমরা কিন্তু অবশ্যই একটা টোটো ভাড়া করে নিও। মন্দির যতগুলো আছে সব ঘুরতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। আর এক একটা মন্দির থেকে আরেকটা মন্দির যেতে কিন্তু বেশ অনেকটাই মানে রাস্তা রয়েছে। আর বিশেষ করে মায়াদেবীর মন্দিরে ওখানে তো একটু হেঁটে যেতেই হবে, কারণ গেট থেকে অনেকটাই ভেতরে। তো সেই কারণে বলছি, একটা টোটো ভাড়া করে নিলে ঘোরাটা আর কি স্মুথ হবে। তো আজকে আমাদের তো এখানেই শেষ করতে হবে। তাহলে সবাইকে বলছি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করতে থাকো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।